স্কিন কেয়ারে ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এই তিনটে স্টেপের কথা আমরা অনেক দিন থেকে শুনে আসছি, কিন্তু তারপরেও টোনার অ্যাপ্লিকেশনটা এতটা পার্ট অ্যান্ড পার্সেল বা ম্যান্ডেটরি কোনো একটা স্টেপ এটা ফলো করতেই হবে, অ্যাস্থেটিশিয়ানরা এই ধারণাটাকে আসলে ভুল প্রমাণ করেছেন। তারা বলতে চাচ্ছেন যে টোনার অ্যাপ্লিকেশনটা আসলে এত বাধ্যকতামূলক কোনো স্টেপ না। এই ব্যাপারটাতে আমি অ্যাগ্রিড, বাট গরমের সময় সামার সিজনে যেই পরিমাণ এনভায়রনমেন্টাল একটা চেঞ্জেস আসে, বিশেষ করে বাংলাদেশের আবহাওয়াতে এখন গরম এত পড়ছে যে এটা আসলে ড্রেন করে নেয়, আমাদের স্কিন থেকে ময়েশ্চার লস হয়। এবং গরম যেহেতু ক্রিম, লোশন, ময়েশ্চারাইজার এগুলো ব্যবহার আমরা একটু অনীহা দেখাই, ব্যবহার করতে চাই না বেশিরভাগ সময়। তো সেসব ক্ষেত্রে টোনার অ্যাপ্লিকেশনটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনার স্কিনের ময়েশ্চারটাকে ধরে রাখতে চান, হাইড্রেশনটাকে বজায় রাখতে চান। আজকে আমি দেখাবো কি কি উপায় খুব সহজে টোনার অ্যাপ্লাই করা যেতে পারে। দিস ইজ সাজিয়া তন্নি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল উইথ মি বাই সাজিয়া। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব। এন্ড টুডে উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। প্রথম যে পদ্ধতিটা দেখাবো সেটা আমার পার্সোনাল খুব ফেভারিট একটা পদ্ধতি। এক্ষেত্রে একটা স্প্রের বটল নিতে হবে। বটলটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো হয়। বটলটি ওপেন করে তার ভিতরে বড় টোনারের আমাদের যে পাত্রটি আছে, কন্টেইনারটা আছে, সেখান থেকে এই স্প্রে বটলে আমরা টোনারটি ট্রান্সফার করব। আমি আবারও বলছি, পাত্রটি যেন একদমই শুকনো হয় এবং হাইজিন মেনটেন করা থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর আর কিছুই না, টোনারটি সম্পূর্ণ বোতলে ভরে সেই মুখটি আটকে শুকনো জায়গায় রাখতে হবে এবং রোদ থেকে দূরে রাখতে হবে। টোনার ব্যবহারের যখন আমাদের প্রয়োজন হবে, মুখ ধুয়ে হালকাভাবে মুছে ওই ড্যাম্প ফেসে আমাদের টোনারটা স্প্রে করতে হবে। এটা আমার কাছে খুবই কনভেনিয়েন্ট মনে হয়, ইজি মনে হয় এবং যখন তখন খুব সহজেই এই পদ্ধতিতে টোনার অ্যাপ্লাই করা যায়। স্প্রে করার পরে মুখে খুব সুন্দর করে ড্যাব ড্যাব করে টোনারটা বসিয়ে দিতে হবে যেন সেগুলো কোষের ভিতরে প্রবেশ করার সুযোগ পায়। এভাবে টোনার ব্যবহারের আরেকটা সুবিধা হচ্ছে, এটা আপনি কিন্তু আপনার হ্যান্ডব্যাগেও ক্যারি করে যখন তখন অ্যাপ্লাই করে নিতে পারেন পছন্দের টোনারটি। দ্বিতীয় যে পদ্ধতি, সেটাও খুবই পরিচিত একটা পদ্ধতি, সেটা হচ্ছে এরকম তুলোর প্যাড কিনতে পাওয়া যায় বাজারে। এই তুলোর প্যাডে টোনার দিয়ে ভিজিয়ে সেটা দিয়ে সুন্দর করে মুখটা মুছে ফেলতে হবে। এটা টোনার ব্যবহারের সবথেকে হাইজেনিক পদ্ধতি এবং মুখে এক্সট্রা কোনো ময়লা থাকলে সেটাও চলে আসে, কিন্তু এর জন্য তুলা কেনার জন্য আপনার বাড়তি পয়সা গুনতে হতে পারে। তৃতীয় যে পদ্ধতিটা, সেটা হচ্ছে সবথেকে সহজ এবং কনভেনিয়েন্ট উপায়, সেটা হচ্ছে হাতে টোনার নিয়ে সেই টোনারটাই মুখে সরাসরি অ্যাপ্লাই করা। এক্ষেত্রেও হচ্ছে পরিমাণ মতো টোনার নিয়ে ট্যাপ করে মুখে বসিয়ে দিতে হবে। এক্ষেত্রে যেটা নেগেটিভ সাইড, এটা হচ্ছে অনেকখানি টোনার প্রোডাক্ট হাতেই অ্যাবজর্ব হয়ে যায় এবং অনেকেই আসলে এত বড় বটল সবসময় ক্যারি করতে চান না, বাট এতে কোনো বাড়তি খরচ হয় না, তাই ব্যবহার করাটা বেশ সহজ এবং কম সময় সাপেক্ষ। সো টোনার ব্যবহারের এই পদ্ধতির যেটাই আপনার জন্য কনভেনিয়েন্ট মনে হয়, সহজ মনে হয়, সেই উপায়েই টোনার অ্যাপ্লাই করেন। কিন্তু গরমের সময় কোনো ভালো হাইড্রেটিং টোনার ব্যবহার করলে স্কিনটা ডেফিনেটলি একটু বেশি পরিমাণে ময়েশ্চারাইজড এবং হাইড্রেটেড রাখা সম্ভব। একান্তই যদি টোনার কিনতে না চান বা ইনভেস্ট করতে না চান, অ্যাটলিস্ট ভালো কোনো ব্র্যান্ডেড রোজ ওয়াটার বা গোলাপ জল কিনে বটলে পুরে রাখেন, সেটাই স্প্রে করেন, অনেক বেশি রিফ্রেশিং এবং রিল্যাক্সিং লাগবে। একই সাথে স্কিনের হাইড্রেশনটাও আসলে বজায় থাকবে। সো আসলে যে যেইভাবেই করেন না কেন, কম বাজেটে স্কিন কেয়ার করা সম্ভব, শুধু দরকার সদিচ্ছা। মানে আমরা আমাদের লাইফস্টাইলে ছোটোখাটো পরিবর্তনের মাধ্যমেই যদি স্কিন কেয়ারটাকে আয়ত্ত করতে পারি, স্কিনটা লং রানে অনেক বেশি ভালো রাখা সম্ভব। সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন, স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্য অনেস্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। গুড বাই।